সারাদিনে আপনাদের জানানোর চেষ্টা করেছি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। জি হারুন, এই মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা সম্পর্কেই জানতে চাচ্ছি। আপনারা জানেন যে প্রায় এই দুর্ঘটনা ঘটবার পরে এখন পর্যন্ত প্রায় 8 ঘন্টা পেরিয়েছে। উদ্ধার কার্যক্রম যে খুব বেশি এগিয়েছে আসলে এটি বলা চলে না। দুটি অংশে আলাদাভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে, পাশাপাশি সংস্কার কাজও করা হচ্ছে। দুটি উদ্ধারকারী যে ট্রেন সেটি এসেছে দুই দিকে, একটি হচ্ছে সান্তাহারের পাশে, আরেকটি হচ্ছে জয়পুরহাটের পাশে, এবং দুই দিকে সমানভাবে কাজ করা হচ্ছে। মূলত এই মুহূর্তে যে কাজটি চলছে সেটি হচ্ছে যে ক্রেনগুলো আছে, এই ক্রেনগুলো দিয়ে যে ক্ষতিগ্রস্ত বগিগুলো আছে সেই বগিগুলোকে লাইন থেকে পাশে সরানো হচ্ছে এবং এরপরে সেই লাইনগুলো আসলে মূলত মেরামত করা হচ্ছে। কিন্তু লাইনগুলো আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। আসলে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলোতে নতুন করে আবার যে গার্ডার বলা হয় সেই গার্ডারগুলো স্থাপন করা হচ্ছে এবং সেগুলোর উপর দিয়েই কিন্তু মূলত আবারও নতুন করে যেই লাইন থাকে, রেল লাইন থাকে, সেটিকে আবার স্থাপন করা হবে। মোটামুটি এই কাজটা এখানে চলছে। তবে মাঝে আসলে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, যার কারণে এই কাজ কিন্তু খানিকটা বাধাগ্রস্ত হচ্ছে আসলে বলা চলে। এখানকার আপনারা জানেন যে স্টেশন মাস্টার তিনি এখানে উপস্থিত আছেন, পাশাপাশি রাজশাহী অঞ্চলে যারা রেল কর্মকর্তারা উপস্থিত আছেন জানিয়েছেন যে আজকে মধ্যরাত নাগাদ তারা বলছেন যে এই কাজটি সম্পূর্ণ হতে পারে। তবে এখানকার যতটুকু অগ্রগতি সেটি দেখে আসলে এখন পর্যন্ত আঁচ করা যায় না যে এটি আসলে মাঝরাত বরাবর এটি যোগাযোগ যেটি আছে সেটি চালু হতে পারে। আপনারা জানেন যে এর ফলে দুই দিকে অর্থাৎ সান্তাহার এবং জয়পুরহাট দুই স্টেশনে কিন্তু প্রচুর সংখ্যক ট্রেন এসে জমা পড়েছে, আমরা তেমনটি তথ্য পাচ্ছি। আপনারা জানেন যে যেহেতু এখন ঈদুল ফিতরের কারণে মানুষজন ঘরে ফিরছেন বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গায় খুবই ব্যস্ততম এই রেল লাইনগুলো, প্রত্যেকটি সারা দেশের রেল লাইনগুলো খুব ব্যস্ত। সেই জায়গা থেকে মানুষজন আসলে আটকা পড়েছে। এই মানুষগুলো চান যে দ্রুততম সময়ের মধ্যে যাতে এগুলো আসলে মেরামত করা হয়। এদিকে আমরা খবর পেয়েছি যে আজকে যেই দুর্ঘটনা সেটির কারণে যারা আহত হয়েছিলেন তারা আসলে মূলত তাদের বেশিরভাগই নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা আসলে বাড়ি ফিরে গেছেন। তবে এখন পর্যন্ত 20 থেকে 22 জন যারা ভর্তি আছেন, যাদের আসলে হাত পা থেকে শুরু অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সেখানকার চিকিৎসকরা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে কত দ্রুত সারিয়ে তোলা যায়। আসলে মূলত যেহেতু বৃষ্টি মাঝে মধ্যে আসছে এবং থেমে থেমে এই কাজ চলছে এবং তারাও চেষ্টা করছেন, সবশেষে আসলে দেখা যাক যে কতক্ষণ নাগাদ এই কাজ শেষ হয় এবং এই লাইন আসলে চালু হয়। জি হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরে আসবো আবার আপনার কাছে।